নুমান ইবনে সাবিত ডাক দিয়ে বলেন, যুবক, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাও তাহলে তোমার জীবন থেকে একটা গুনাহ ছাইরা দিবাও। সেই গুনার নাম হলো মিথ্যা কথার গুনাহ। যুবকটা ডাক দেখ, নুমান আপনার হাত দেন, আজকে থেকে ওয়াদা দিলাম মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আপনার সাথে আমার বন্ধুত্ব কায়েম হলো। যুবকটাকে বলে দিলেন, হ্যাঁ যুবক, 3 দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, তুমি আমার সাথে মুলাকাত করবা। যুবকটা আবার আনন্দ নিয়া হাসি মুখে বিদায় হয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন বাড়ির মধ্যে যে অসৎ বন্ধুরা আছে, রাত্রেবেলা যখন হইতো যুবকটাকে বলতো, কে রে যুবক, ললো আমরা আড্ডাখানায় গিয়া মদ খাইবো, গাঁজা খাইবো। এই যুবকটা ডাক দেখো, না না না, আমি আজকে দিকে মদ খাইব না, তোমাদের আড্ডাখানায় যাইব না। বলে কেন যাইবা না? বলে জানো জানো, বর্তমান জমানার ইমাম নুমান ইবনে সাবিতের বন্ধু আমি হইছি। 3 দিন পর যুবকটা নুমান ইবনে সাবিতের কাছে চলে আসছে। নুমান ইবনে সাবিত ছাত্রদেরকে হাদিসের দরস দিতেছেন। এমন সময় আস্তে আস্তে করে যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। নুমান ইবনে সাবিত হাদিসের কিতাবটা এভাবে বন্ধ কইরা যুবকটার দিকে তাকায় দেখেন, বড় দুর্বল দেখা যায়, রূপ ভাব দেখা যায়। যুবকটার দিকে তাকায়া নুমান ইবনে সাবিত ডাক দিয়া বলে, বন্ধু রে, তোমার চেহারা দেখা বুঝলাম 3 দিন পর্যন্ত মনে মদ পান করো না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যুবকটা ইমামে আজম গো, কেমনে বুঝলেন? বলে যুবক, একটা মানুষ যখন সবসময় একটা জিনিস খাওয়ার অভ্যস্ত হয়, হঠাৎ কইরা সাইরা দিলে রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ কো বান্দা, তোমার ওজন তো আমি হারাম খাওয়াই না, তুমি জাইন না খাও, বুজ্জা খাও, জাইন না সুদের টাকা খাও, বুজ্জা ঘুষের টাকা খাও। কথা কোন দেখে না, আমরা জাইন না বুজ্জা খাই, আল্লাহ কোজান তো তোমারে খাওয়াই না। এখন আসেন, হালাল মাল খাইলে কি উপকারিতা আর হারাম খাইলে কি উপকারিতা জানার দরকার আছে না? আরে মিয়া, হালাল মাল যদি শুটকির ভর্তার ভাত, শুটকির ভর্তা যদি হালাল, এটা খাইলে কলবের ভিতরে নূর ঢুকবে, আলো ঢুকবে। আল্লাহু আকবার। আর যদি হারাম মাল, এটা বড় বড় রান ঘরের ভিতরে খাইবে, এটা খাওয়ার পরে ঘুমো ধরতো না। কথা কয় না, খাওয়ার পরে ঘুমো ধরতো না। 2-3টা ট্যাবলেট খাইবেন, তারপরে ঘুমাইতো না। রিক্সাওয়ালা ভাই মাথা থেকে পা পর্যন্ত গাম জরে রিক্সা চালায় উপার্জন করে, এই বাচ্চা কাচ্চারে নিয়ে খাওয়া দাওয়া করে, বালিশের সাথে মাথা লাগাইলেই ঘুম। কথা কয় না। আরেকজন 10 তলা অট্টালিকা, ইসিও বাতাসও চলতেছে, সবই হইতেছে, খালি বইরা ঘুম ধরে না, অস্থিরতা। আরে মেয়ে কেমনে ঘুম ধরবো? যে রুমে ঘুমাইছো এটা তো আগুন দা বানাইছো, যেটা খাইছো এটা আগুন খাইছো, আগুনের মধ্যে তো আরাম নাই, রাগ হইতেছে। আর হালাল মাল যদি কেউ ভক্ষণ করে, বলে হালাল মালের আলু মাঝে মধ্যে দুনিয়াতেই দেখা যায়। ও বাজার, আজকে আমাদের প্রায় সময় অনেকে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, হুজুর আমার সন্তান আমার কথাবার্তা শুনে না, আমার কথার বাহিরে চলে যাইতো না। কেমনে? আপনি যে খাওয়াইছেন হিসাব করে খাওয়াইছেন নি? এদিকে যাইব না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, 4 জন ইমামের মধ্যে 2 জন ইমামের কথা আপনাদের সামনে একটু উদাহরণ দেয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই শাগরিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মাঝে মধ্যে বিবি বাচ্চাদের সামনে, আরে মিয়া কেউ যখন বালাও বাবা, মাঝে মধ্যে ঘরের মধ্যে গিয়ে আসেরা বিবি বাচ্চারা কাছে প্রশংসা করে। হ্যাঁ, ইমাম
শাফি রহমাতুল্লাহ আলাই মাঝে মধ্যে বিবি বাচ্চার কাছে ইমাম আহমদ বিন হাম্বলের প্রশংসা করে যে ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক ভালো, সে একজন ইমাম, গবেষক, লেখক। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছেলে পেলেরা, বাচ্চা কাচ্চারা বলেন যে আপনার সার্গের যেন এত বড় উলি, তা আমাদের বাড়ির মধ্যে বরকতি পাউডার রাখানির দরকার আছে না? কথা কয় না, দাওয়াত দেন। দাওয়াত দিছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, চিঠি লেখছেন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, আমার বাড়িতে আপনি মেহমান হন। তারিখ দিছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, উনারে আহলান সাহলান মারহাবা দিয়া আগায়া উনার বাড়িতে আনছেন। রাত্রির বেলা খাবারের ব্যবস্থা করছেন, দস্তরখানের মধ্যে সুন্দর খাবারের ব্যবস্থা রাখছেন। ইমাম আহমদ বিন হাম্বল রুমের ভিতরে ঢুকছে, দস্তরখানার খাবারের দিকে তাকায়া দেখে এই খাবার থেকে আলো আসতেছে। শুধু তাই নয়, দস্তরখানের খাবার দিয়া পুরা রুম আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ওনার জন্য খাবার নির্ধারণ করছে। ইমাম আহমদ বিন হাম্বলকে ওই রকম নূরযুক্ত খাবার সবসময় মিলে না, কথা কয় না, সবসময় পাওয়া যায় না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই নূরযুক্ত আলোযুক্ত খাবার দিকা জীবনের খাওয়া খাইছে, কোনো কিছু রাখেন নাই। খাবারের পর খালি প্লেট গুলা বিবি বাচ্চার কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন নিয়ে দিলেন, আরে মিয়া, আম গাছ থেকে আম বের হও, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হও, কথা কোন ঠিক কিনা? ইমাম শাফির বিবি বাচ্চার কাছে যখন নিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির বাচ্চারা মেয়েরা বলেন, বাবার কাছে শুনলাম ইমাম আহমদ বিন হাম্বল নাকি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় ইমাম, কিন্তু কেমনে বুঝলাম খাবার দিয়ে এত খাওয়ান খাইলো? আল্লাহওয়ালাদের কিছু আলামত আছে, কিছু গুণ আছে। এর ভিতরে এক নাম্বার গুণ হইল আল্লাহওয়ালারা কম খা, কম ঘুমা, কম কথা বলে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এত খাবার খাইছে, বিবি বাচ্চার মধ্যে সন্দেহ আইছে, না আব্বা যা কইছেন মিলে না, কথা কয় না। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়েরা পরামর্শ করলো, খাবার বেশি খাইছে, সব খাইয়া ফেলাইছে, ঠিক আছে, আল্লাহ ওয়ালাদের আরেকটা গুণ আছে, রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ মিস হয় না। ইমাম আহমদ বিন হাম্বলকে পরীক্ষা করার জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়েরা তার দরজার সামনে গিয়া বদনা বইরা পানি দিছে। কি দিছে? কারণ হইল রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে পানির দরকার আছে না, উযু লাগতো না। মেয়েরা পরামর্শ করে পানি দিয়ে দিলেন আর বললেন, এক নাম্বার আমরা দেখলাম যে বেশি খাইলো, আল্লাহওয়ালারা কম খাওনি, বেশি খাইছে, একটু সন্দেহ মনে হইতেছে, পানি দিলাম, দেখলাম তাহাজ্জুদ নামাজ পড়েনি। সকালবেলা দুইরা গেছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মেয়েরা দুইরা গেছে, গিয়া দরজার সামনে গিয়া দেখাচ্ছে, দেখি উজু করছিনি, তাহাজ্জুদ নামাজ পড়ছিনি, কমসে কম তাহাজ্জুদ না পড়ো ফজরের নামাজ তো পড়বো, কথা কয় না। গিয়া দেখে আল্লাহ বদনার পানি বদনার মধ্যে রয়েছে। সন্দেহ বাড়ছে না কমছে? রাত্রে বেলা খাইছে বেশি, আবার সকালবেলা পানি দিলাম উজু করতো, উজু করছে না, মনে উজু যেহেতু করছে না, নামাজও হচ্ছে না, কথা কয় না। যার ভিতর যে রকম তার ধারণাও তো এরকম, কথা কন ঠিক কিনা? তো মেহমান বিদায় হয়ে যা, ইমাম শাফি রহমাতুল্লাহ মেয়েরা বলে, আব্বা কইছিলেন কি আর হইছেটা কি? কি হইছে? ওই মনে মন রাত্রে বেশি খাইছে, পানি দিছি, মনে উজুই করছে না। যখন মেহমান বিদায় করে দিবেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বলের ডাক দেখো, ইমাম আহমদ বিন হাম্বল, এই ঘটনা কোন সময় থেকে শুরু হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা কি বলতে চায়, কি বলতে চায় আরেকজন আল্লাহওয়ালা বুঝে। ইমাম আহমদ বিন হাম্বল বুঝে গেলেন, ইমাম শাফি ডাক দিয়ে বলেন, ইমাম আহমদ
গতকালকে এত খাবার কেন খাইলা? আবার রাত্রিবেলা মেয়েরা পানি দিল, তুমি কি ওযু করো নাই, নামাজ পড়ো নাই? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেন, ওগো ইমাম শাফি, আল্লাহর ওলি, তাইলে শুনেন শুনেন, আমাকে যখন আপনি মেহমান বানায়া বাড়িতে আনছেন, রাত্রিবেলা আমার জন্য মেহমান খানার মধ্যে খাবারের ইন্তজাম করলেন, আমি দেখতে পাই আল্লাহর ওলি গো, দস্তরখানার মধ্যে যে খাবার দিছেন, এই খাবার তো এমন খাবার, আলুযুক্ত খাবার, খাবার তিকা এত আলু বের হইতেছে, খাবারের আলু দিয়া পুরা ঘর আলোকিত হয়ে গেছে। ও গো ইমাম শাফি, এমন খাবার সারা যায় না, ইচ্ছা মতন খাইলাও, পেট বইরা খাইলাও। এই আলুযুক্ত খাওয়ার পরে আমার দুইটা ফায়দা হইছে, একটা হলো এলিমি ফায়দা, আরেকটা হইল আমলি ফায়দা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া গো, ওগো আল্লাহর ওলি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমি রাত্রিবেলা নূরযুক্ত খাবারগুলা খাওয়ার পরে আমার আর ঘুমে ধরে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বিছানার মধ্যে ঘুম ধরে না। ওগো ইমাম শাফি, আমি বিছানার মধ্যে বইসা একটা আয়াত থেকে 100 মাসানা হলফ করছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওগো আল্লাহর ওলি, নূরযুক্ত খাওয়ার পর আমার আর ঘুমে ধরে না। আমি এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছি। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জন্য মুরব্বি আব্বা, যুবক ভাই, ভালো করে শুনেন, তাইলে আমরা যদি হালাল খাই, আমরা যদি হালাল মাল ভক্ষণ করি, তাহলে আমাদের কলবটা আলোকিত হবে। আমরা যদি হালাল খাই, আমাদের মাথা থেকে পা পর্যন্ত এইটা হালাল হবে। তাইলে হালাল মাল ভক্ষণ করার পরে আমাদের ঘর থেকে সন্তান হলে এইটাও ভালো হবে, এইটা আল্লাহওয়ালা হবে, এইটাও নূরযুক্ত হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি বেজাল খাবার খাই, আইরে ও বাজান, কেমনে বুঝাইলে বুঝাইমু? ও আমার পর্দার আড়ালের মা গো, আপনাদের গর্বটাও তো দামি রে মা। আপনাদের মতো মার গর্ব দেখে নবীরা আগমন করেছে। আল্লাহু আকবার। গো, আপনাদের গর্ব থেকে, আপনাদের মতো মার গর্ব থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করছে। মা গো, আপনাদের মতো গর্বে থেকে ইমামে আজম দুনিয়াতে আগমন করেছে। ও মা, আপনাদের মতো মার গর্বে থেকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করছে। ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়াতে আগমন করছে। ও মা, তুমিও যদি বালা হয়ে যাও, মাগো, তুমি যদি পর্দার ভিতরে থাকো, ও বাবা, তুমিও ভালো করে যাই না নেও। বাজার যদি পবিত্র হও, তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা, তুমি যদি পর্দার ভিতরে থাকো, তুমি পবিত্র অবস্থায় থাকবা। মা, তুমি যত পর্দার ভিতরে থাকবা, ততই তোমার ঘরেতে আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়াতে আসবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করবে। কথা হয় না? এই বড় হুজুরের মতন দুনিয়াতে সন্তান আগমন করবে।
ও যুবক ভাই, সামনে থেকে বিবাহ করবা, একটা আদর্শ মা ঘরে আনবা। কথা কয় না, বাড়ি দিকা 3 তলা বিল্ডিং, আমার এনে খাট দিব, শোকেস দিব, ফ্রিজ দিব। কথা কয় না, হ্যাঁ? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মা বাবা যদি ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ করে, অন্যায় করে, সন্তান যদি গর্ভে থাকে, এইটার আসরও সন্তানের উপরে পড়ে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আম্মার গর্ভে থাকা অবস্থায় উনার মা কোরআন তেলাওয়াত করত। 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়ে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন যুবক আর একজন যুবতীর মধ্যে বিবাহ হয়ে গেল। বলবো, একজন যুবক আর একজন যুবতীর মধ্যে বিবাহ হয়ে গেল। একদিন যুবক কাজকর্ম কইরা ঘরের ভিতরে আসলেন, তার বিবি বলতেছেন, স্বামী গো, একটা সুসংবাদ আপনারে শোনাই। স্বামী, আমাদের নতুন প্রজন্ম দুনিয়াতে মনে হয়ে আসবে। স্বামী শুইনা খুশি হয়ে গেল, বিবির হাতের মধ্যে ধরল, বিবি তুমি যেহেতু আমার সুসংবাদ শোনাইলা রে, আজকে থেকে তুমিও সাবধান হয়ে যাও, আমিও সাবধান হয়ে গেলাম, তোমার হাতে দৌড়ে আমিও তওবা করলাম, তুমিও তওবা করো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, বিবি রে, আমার ঘরের মধ্যে আর আমি বেজাল মুক্ত মাল আনবো না, আমি বেজাল মাল ঘরের ভিতরে আনবো না। তুমিও সাবধান হয়ে যাও, গুনার দিকে যাও না, কারণ আমরা যদি গুনাহ করি আমাদের সন্তানটাও গুনাহ করবে, আমরা যদি হারাম খাই আমাদের সন্তানটাও হারাম খাবে। বিবি ওয়াদা দে রে, আজকে থেকে তুমিও সাবধান হয়ে যাও, আমিও সাবধান হয়ে গেলাম। ও যুবক ভাই, বৃদ্ধ আব্বা, আজকে এই মজমা থেকে আমরা সবাই বলি, আমরাও সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ। ও বাজান, ওয়াজ মাহফিলে আসলে, আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে, উলামায়ে কেরামের সহবতে গেলে, তাদের সিনা বরাবর বসলে গুনাহ মাফ হবে। আল্লাহ ওয়ালাদের সহবত যাদের সাথে থাকবে, যারা ভালো মানুষের সাথে চলবে, ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সাথে চললে মানুষ খারাপ হয়। কথা কয় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি থাকবেন আপনারা। আজকে আমাদের করণীয় কি? যদি কে সারা রাত কিছু গেলা দিয়ে আটটা চলে, আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। এই যুবক রহিত মোহাম্মদ আফার গানও কেউ আরেকটা কইলাম, আমার কথা কয় না। আবার মাঝে মধ্যে যখন গান উঠে, পকেট থেকে বাইর করে কথা কয়, যখন আবার ফায়দা নামটা কইলা, এর ভিতরে আরেকটা। আপনার এলাকার মানুষ নাই, কথা কয় না। আমি তো বলি, বেড়া বিদেশ থেকে যে কয়েকটা টিহা রুজি করে আইসো না, মমতা আফার গানও দিছো না, জাহান্নামের আগুনও দিছো। আর ওয়াজ মাহফিলে আইসা মাদ্রাসা মসজিদে গিয়া মাঝে মধ্যে ফকির থেকে বাইরে হইতেছে না, যদিও বাইরে মনে করবো এটা আল্লাহর কুদরতি ব্যাংক জমাও। রাগ হইতেছে তো। একজন যুবক ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে গেছে। দেখেন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম এখানে আছে। উলামায়ে কেরামের কাছে গেলে, আর সব কথার এক কথা হইল, বর্তমানে আমি দেখতেছি উলামায়ে কেরাম ছাড়া আসল বন্ধু পাওয়া বড় মুশকিল। কথা কয় না। মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, তারা আপনাদের সবার কাছের মানুষ। কেন জানেননি? কারণ হইল, যখন একজন মুসল্লি সাকরাতে ফুইরা যা, মুলতামি হুজুরে লইয়া তওবাটা পড়াইতে হইব। কথা কয় না। আজকে আমরা নেতার লাগা পাগল, নেত্রীর লাগা পাগল, আর উলামায়ে কেরাম 10,000 টাকা দিয়া, 12,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া আমার ঘরের কোনার মধ্যে মসজিদে ফুরে দিছে। বিপদ হইলই আমার কাছে। এর হইল প্রকৃত বন্ধু। কথা কয় না। দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু হবে। আল্লাহু আকবার।
ইমাম সাহেবের সাথে যারা সম্পর্ক রাখে দেখবেন ইমাম সাহেব হুজুর ওই লোকটা যদিও খারাপও আস্তে আস্তে বাইল কইরা তারা দেখবেন ভাই টুপিটা পরেন পাঞ্জাবিটা পরেন উজুটা করেন আস্তে আস্তে মসজিদও ঢুকাই দেবেন। আর যে না এই বিড়ি খা এর একদিন দুই দিন একটা টান দে আরেকটা টান দে আরেকটা টান দে দিয়ে পুরা শিখাই নিছে। আল্লাহ মাফ করে আমিন কর। তো ইমামে আজম নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন হাদিসের দরজ দিতেছেন ছাত্রদেরকে। এমত অবস্থায় গ্রাম থেকে একজন মদখুর যুবক আয়েশা ইমামে আজমের কাছে উপস্থিত হয়ে বলতেছেন, ও নুমান ইবনে সাবিত আমি আপনার বন্ধু হতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা কোন তো দেখি এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এলাকার মধ্যে একটা খারাপ ছেলে মদ খা গাঞ্জা খা হঠাৎ করে যদি ইমাম সাহেবের রুমা এক হুজুর আমি বালা হইতাম চাই হুজুরের ভিতর তো সিফা মারবো কোন মতলবে জানা আইছে ঠিক নেই না জানে কোন মতলবে আইছে আল্লাহ জানে আজকে জানে কোন কাম করে। জমানার ইমামে আজম হাদিসের দরজ দিতেছে যুবক কায়া বইছে আয়াকো নুমান আমি আপনার বন্ধু হইতাম চাই। ছাত্ররা মনে মনে কো বাপরে ইমন বন্ধু হইব না জানে কোন কাম করে আগামীকাল বন্ধুরে বিচ্চা খাইব। তোমার ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবটা বন্ধ কইরা যুবকটার দিকে মায়ার নজরে তাকাইছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। নুমান ইবনে সাবিত দেখতে বলেন যুবক তুমি আমার বন্ধু হতে গেলে একটা শর্ত লাগবে। কয়টা? একটা শর্ত লাগবে। আমরা যদি উলামায়ে কেরামের বন্ধু হতে চাই নবীজির বন্ধু হতে গেলে একটা শর্ত আমাদেরকে মানতে হবে। কথা কয় না? নুমান ইবনে সাবিত সবক দিতেছেন যুবক তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে একটা শর্ত লাগবে। একটা শর্ত কি? তোমার জীবন থেকে একটা গুনাহ ছেড়ে দিবা। কি ছেড়ে দিবা? একটা মাত্র গুনাহ। কি এমন গুনাহ যেই গুনাহ ছেড়ে দিলে নুমান ইবনে সাবিতের বন্ধু হওয়া যায়? এই গুনার খবরটা জানার দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? নুমান ইবনে সাবিত যুবকটাকে বলেন যুবক তোমার জীবন থেকে যদি একটা মাত্র গুনাহ বিদায় করতে পারো তাহলে আমি নুমান ইবনে সাবিত তোমার বন্ধু হয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে কোন। যুবকটা আবার খুশি হয়ে গেল। নুমান ইবনে সাবিতের ডাক দেখো ও নুমান কোন এমন গুনাহ কি এমন গুনাহ যেই গুনাহটা ছাইরা দিলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা তোমার সাথে আমার বন্ধুত্বটা কায়েম হবে। নুমান ইবনে সাবিত দেখতে বলেন হে যুবক তুমি যদি আমার বন্ধু হতে চাও আমি যদি তোমার বন্ধু হতে চাই তোমার জীবন থেকে একটা গুনাহ ছাড়বাও সেই গুনার নাম হইল মিথ্যা কথার গুনাহ ছাইরা দিবা। কি গুনাহ? এনে কেউ আছেন আপনারা মনে কেউ গুনাহ মিথ্যা কথা কর না? হ্যাঁ আমি তো বলি ও যুবক ভাই মিথ্যা কথা বলার একটা মেশিন আছে। কথা কয় না? এটা হলো মিথ্যা কথার বলা। বলে দোস্ত তুমি কয় আছো যদি তাকে বাজারও গড়ো কথা কয় না? যদি তাকে বাজারে দোস্ত তুমি কয় আছো বলে আমি বাজারও। এমনও তো আমি দেখছি বাবার কাছে একজন টাকা পাও বাবা ঘরের ভিতরে ফোন ধরছে বাচ্চা বাবা আস্তে আব্বা গরু নাই টয়লেটও গেছে। কথা কয় না? আছে না না? আমি যখন হজ করতে গেলাম সোনার মদিনার সামনে একজন তাবলীগের মুরব্বী আমাকে ধরলো। বলে হযরত বলে এই মোবাইলটা হলো দাজ্জাল। আমি বললাম হযরত মোবাইলটা আবার কেমনে দাজ্জাল হইল? তাবলীগের মুরব্বী আমারে বোঝা হযরত এই মোবাইলটা হলো দাজ্জাল। বলে কেমনে দাজ্জাল? বলে দাজ্জালের কপালের মধ্যে শখ মোবাইলের কপালের মধ্যে শখ। কথা হয় না? দাজ্জালের কপালের মধ্যে চোখ থাকবে মোবাইলের কপালের মধ্যে চোখ আছে তাহলে মোবাইল আর দাজ্জালের মধ্যে মিল আছে।
কথা কয় না। বলে দাজ্জাল আইসা আইসা সরল মনা মুসলমানের ইমান ধ্বংস করবে। মোবাইল আইসা সরল মনা যুবকদের যৌবনতা নষ্ট করতেছে। তাহলে মোবাইলও দাজ্জাল। আজকে তো আমাদের বর্তমান যুবকরা তো আমাদের ক্ষেত্রের মধ্যে যে লাউ উঠি না লাউর মতো হয়ে গেছে। কথা কয় না, কিছু বাতাস এলে উইল্লা থাকা। মাঝে মধ্যে বৃদ্ধ আব্বাদের হাড্ডি দিয়ে যখন যুবকরা বাড়ি দেয়, এই বাড়ির টেলায় সবটি গুণাগার হয়ে যাবো। কথা কয় না, কারণ হইলো বৃদ্ধ আব্বারা যারা আছেন এরা যে সময় খাইছে দেশি মুরগের খাওয়া, আর আমরা যে তাকে সব পোল্ট্রি মুরগের খাওয়া। তাহলে মিথ্যা কথার মেশিনও মোবাইল। কথা কয় না। নোমান ইবনে সাবিত ডাকতে বলেন, যুবক তুমি যদি আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাও তাহলে তোমার জীবন থেকে একটা গুনাহ ছাইরা দিবাও। সেই গুনার নাম হলো মিথ্যা কথার গুনাহ। যুবকটা ডাক দেখ, নোমান আপনার হাত দেন, আজকে থেকে ওয়াদা দিলাম মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আপনার সাথে আমার বন্ধুত্ব কায়েম হলো। যুবকটাকে বলে দিলেন, হ্যাঁ যুবক, 3 দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, তুমি আমার সাথে মুলাকাত করবা। যুবকটা আবার আনন্দ নিয়া হাসি মুখে বিদায় হয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন বাড়ির মধ্যে যে অসৎ বন্ধুরা আছে রাত্রেবেলা যখন হইতো যুবকটাকে